যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে 2000 সালে স্টক মার্কেটে ইনভেস্ট করা কি একটা অপরচুনিটি ছিল, আপনি বলবেন অবশ্যই, দ্যাট ওয়াজ এ বিগ অপরচুনিটি। .com বাবেল হয়েছিল, স্টক মার্কেট বিরাট ক্র্যাশ করে গিয়েছিল। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি 2008 সালে স্টক মার্কেটেতে ইনভেস্ট করা কি ভালো ছিল, আপনি বলবেন অবশ্যই এটা একটা ভালো অপশান ছিল। এই সময়ে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, স্টক মার্কেট অনেক ডাউন হয়ে গিয়েছিল, বড় বড় কোম্পানির শেয়ার খুব সস্তাতে পাওয়া যাচ্ছিল, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল। রিসেন্টলি যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা কোভিড-19 যখন হয়েছিল 2020 সালে, তখন ইনভেস্ট করা কি একটা ভালো অপশান ছিল, আপনি বলবেন অবশ্যই ভালো অপশান ছিল। ভালো ভালো কোম্পানির শেয়ার 30-40% পর্যন্ত ডাউন হয়ে গেছিলো। ওই সময় ইনভেস্ট করলে এখন তো লালে লাল হয়ে যেতাম। এবার আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এখন ইন্ডিয়ান মার্কেটেতে ইনভেস্ট করা সেটা কেমন হবে, তখন আপনি বলবেন সেটা কিন্তু বলা খুব মুশকিল। অনেকগুলো কিন্তু থ্রেট আছে। অয়েল প্রাইস বেড়ে চলেছে, ক্রুড অয়েল প্রাইস। এদিকে স্টেট অফ হরমুজ বন্ধ, ওদিকে আবার বাবল মন্দেব, সেখানেও নাকি শুনছি এখন আর তেল আসছে না, সেটাও বন্ধ হবার জোগাড় হয়েছে। এদিকে ভারতীয় মুদ্রা ডলারের তুলনায় আরও ডাউন হয়ে যাচ্ছে। এফআইআই যারা আছে তারা সব বেচে বেরিয়ে যাচ্ছে। ভারতের বাজারেতে বা ভারতের মার্কেটে কোনো এআই নেই, সেই কারণে যেন সব টাকা চলে যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেটের এখন খুব একটা ভালো অবস্থা না। অতীতের যতগুলো মার্কেট ক্র্যাশ হয়েছে সেগুলো আমাদের কাছে সবগুলোই অপরচুনিটি, কিন্তু শুধুমাত্র বর্তমান মার্কেট ক্র্যাশ যেটা শুধুমাত্র সেটাই থ্রেট। মন্তব্য নিষ্প্রয়োজন।